তিন ধরনের মেয়েকে বিবাহ করলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাই ও বন্ধুরা, মনে রাখবেন এই পৃথিবীতে অনেক ধরনের মেয়ে আছে, ভালো বা মন্দ। কিছু কিছু গুণ মেয়েদের ভিতরে এমন আছে যেগুলোর কারণে সংসার লাইফে জীবনটা একবারে নরক বানিয়ে ছাড়ে, একবারে নিঃশেষ হয়ে যায়। পরিবারের ভিতরে, সংসারের ভিতরে জীবনে কোনোদিন কোনো সুখ শান্তি বলতে কি এইটা আসে না। মেয়েদের ভিতরে কিছু কিছু খারাপ গুণ এমন রয়েছে যেটার কারণে জীবনে কোনোদিন ওই মেয়েকে নিয়ে সুখ হয় না। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে এই যে সুন্দর একটা স্ত্রী, এই পৃথিবীর সবকিছু কিন্তু আপনার জন্য খেলতামাশার মতো। সবকিছু হচ্ছে আপনার একবারে অনর্থক। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়ার সবকিছু হচ্ছে খেলতামাশা, তার মধ্যে একটি জিনিস হচ্ছে দামি, সেটি হলো আল মারআতুস সালিহা, উত্তম সতী সাধবী সুন্দর রমণী, এটা হচ্ছে সব থেকে দামি। তাই মেয়েটা যদি, আপনার ওয়াইফটা যদি সুন্দর না হয়, সে যদি চরিত্র ভালো না হয়, তাহলে তাকে নিয়ে কিভাবে সুখ হবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে শিখিয়ে দিয়েছে যে মেয়েদের গুণগুলো দেখে বিয়ে করো। বিশেষ করে এই 4টি গুণ থাকলে সেই মেয়েদের থেকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। ফার্স্ট, 1 নাম্বার হচ্ছে যেই মেয়ের ভিতরে চরিত্র খারাপ আছে, যার চরিত্রে সমস্যা আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে যার চরিত্র খারাপ সে জীবনে কোনোদিন সফল হতে পারে না, যার স্বভাব খারাপ সে জীবনে কোনোদিন ভালো হতে পারে না। একটা চরিত্রহীন মেয়েকে যদি আপনার ঘরে নিয়ে আসেন, সৌন্দর্য দেখে, টাকা পয়সা দেখে, বংশমর্যাদা এগুলা দেখে আপনি যদি পাগল হয়ে যান আর তার চরিত্রের দিকে প্রায়োরিটি না দেন, আপনি তাকে বিয়ে করে ফেললেন, মনে রাখবেন আপনার জীবন নরক হয়ে যাবে। 2 নম্বরে যে মেয়ের থেকে দূরে থাকতে হবে, যেই মেয়ের ভিতরে হিংসা রয়েছে সেই মেয়ের থেকে দূরে থাকতে হবে। কারণ যেই মেয়ে হিংসা করে, মানুষকে কথায় কথায় মানুষকে ছোট করে কথা বলে, এই ধরনের মেয়ে হিংসা করলে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে তার হাবিবের মাধ্যমে, কোনো মানুষের আমল, কোনো মানুষের সমস্ত ভালো কাজ এক জায়গায় রাখা হবে। মানুষের জন্য যদি সে হিংসা করে, রব্বুল আলামিন বলেছে শুকনা কাঠ যেমন করে শুকনা কাঠকে আগুন পেলে সঙ্গে সঙ্গে পুড়িয়ে দেয়, মানুষের সব আমল, সমস্ত সুখ শান্তি ভালোগুলো আল্লাহ তাআলা হিংসা করার কারণে সব ধ্বংস করে দেয়। এই জন্য এই গুণ থাকলে ওই মেয়েকে নিয়ে কিভাবে সংসারের ভিতরে আপনি হ্যাপি হবেন, কিভাবে সাকসেসফুল হবেন, মনে রাখবেন। 3 নাম্বার যে গুণ সেটি হচ্ছে কোনো মেয়ের ভিতরে যদি গীবতের অভ্যাস থাকে। অনেক মেয়ের আছে কথায় কথায় গীবত করে। আল্লাহ তাআলা বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? যদি সেটা পছন্দ না করো তাহলে তোমার যেটা করতে হবে, আল্লাহ তাআলা বলেছে তুমি গীবত ছেড়ে দাও। কারণ কেউ যদি কারো নামে গীবত করে, তার সমস্ত আমল রব্বুল আলামিন যার নামে গীবত করেছে তার আমল নামায় দিয়ে দেয়।